এ যুবক, যে মা এত কষ্ট করে লালন পালন করেছে, ওই মা আজ কবরে, ওই মা আজ কবরে। তোমার কি মনে লাগে না? তোমার মায়ের কবরের কাছে চলে যাও, আব্বার কবরের কাছে চলে যাও। এ যুবক, কার অপেক্ষায় আছো? আমার নবী বলেন, উম্মত ফজরের নামাজটা আদায় করো, আজ চলে যাও, আম্মার কবরের কাছে দাঁড়িয়ে যাও, আব্বার কবরের কাছে চলে যাও, আর বলতে থাকো। আল্লাহ ওয়াজ করে বলছেন, আল্লাহুম্মা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বন্ধুরে, আমারও আব্বা নাই, আমারও মা নাই, আজ কবরস্থানে ফতেপুরে বসেছি। কতজন আব্বাহারা, হে যুবক, আর ফিরে আসবে না। বিবি মারা গেলে বিয়ে করলে বিবি পাওয়া যাবে, সন্তান মারা গেলে বিয়ে করলে আল্লাহ সন্তান দিলে আবার হবে, কিন্তু মা আর আব্বা এমন বড় নিয়ামত, একবার যদি চলে যায় আর পাওয়া যাবে না। আল্লাহ, আর পাওয়া যাবে না মা, আর পাওয়া যাবে না পিতা। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতানেরা, পিতা মাতা তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত, হুয়া জান্নাতুকা ওয়া নারুকা। পিতা মাতা তোমাদের জন্য জান্নাত, তোমাদের জন্য জাহান্নাম। মা আমাদের কাছে অপমানিত, বাপ আমাদের কাছে লাঞ্ছিত, নিজে বিয়ে করা বিবি পেয়ে মা ভুলে গেছি, আব্বা ভুলে গেছি। একদিন কবরে এসে দেখিনি মা কি হালাতে আছে, একদিন দেখিনি আব্বা কি হালাতে আছে। হে যুবক, কার আশায় আছো? আর আশায় বসে আছেন যে এই কাজটা হলে ভালো কাজ করব, এই জিনিসটা হয়ে গেলে আমি নামাজ পড়ব, এই জিনিসটা হলে আমি আল্লাহওয়ালা হব। কে আপনা? এ তো সব স্বার্থের দুনিয়া, সব ধোঁকা, সব ধোঁকা। তাহলে যেখানে শুইতে হবে সেই ঘরের পাশে আমরা বসেছি। মুর্দার হালাত মুর্দা জানে, আমরা বুঝতে পারি না রে সোনা মানিকেরাও। যদি আমার দেহ, আমার হাত, হায় হায়, এই হাত যদি বলে আমি আমিনুদ্দিনের সঙ্গে থেকেছিলাম, আল্লাহ আমার দ্বারাতে নেকির কাজ করেছে, তখন বুঝবেন আমি সঠিক কাজ করেছি। ও যুবক, তুমি আল্লাহ বলো, তোমার হাত আল্লাহ বলে না। তুমি আল্লাহ বলো, তোমার টাং আল্লাহ বলে না। তুমি আল্লাহ বলো, তোমার কান আল্লাহ বলে না। তার অঙ্গ প্রত্যঙ্গকে যখন আল্লাহ প্রতিষ্ঠিত তোমার কলবে হয়েছে, রুহুতে যখন প্রতিষ্ঠিত হয়েছে, আল্লাহ আল্লাহতে মিশে গেছে, ওই ব্যক্তি হলো আল্লাহওয়ালা ব্যক্তি। ওই ব্যক্তিকে দেখলেও নাকি, ওই ব্যক্তির সঙ্গ নিলেও নাকি, ওই ব্যক্তির সঙ্গে থাকলেও নাকি, ওই ব্যক্তি যেটা বলে আল্লাহ কবুল করে নেয়। আর যে উলাইকা কাল আনআম, যে চতুষ্পদ জন্তু, বালহুম আদাল, এবং তার থেকেও নিকৃষ্ট, তার কথা তো আল্লাহ শুনবে না। ওপরটা ভালো, ভিতরটা খারাপ, আল্লাহ তো তার কথা শোনে। আল্লাহ কার কথা শোনে? যার ভিতর ভালো তার। জোরে বলে, আমার কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? এটাই আমাদের শেষ জায়গা না কবরস্থান? সব থেকে ভালো জায়গা কবরস্থান না ভয়ের জায়গা? এখন রাত্রে 12টায় যদি স্ত্রীকে বলেন যে তুই একটু গোরস্থানে যা দিন, তাহলে আমাকে মেরি ফেলি দিলে আমি যাব না, বলবে না?
স্ত্রী যদি বলে স্বামী তুমি যাও তো একটু গোরস্থানে যাও, তাই হয়, তুই থাক আর যা, আমার আপত্তি নেই, আমি গোরস্থানে যেতে পারবো না। এক রাত যদি কাউকে বলা হয় এই গোরস্থানে থাকো, তো থাকতে চাইবে না। কেন? বলছো ভয়। আচ্ছা মুর্দারা উঠে কি আমাকে চেপে মেরে ফেল দেবে? কথা বলেন। আমি আমিনুদ্দিন ধরো এলাম রাতের নিশীতে একা একা, এখন এই মুর্দাগুলো সব উঠে কি আমাকে চেপে মারবে নাকি? মরে গেছে তো নাকি? তাহলে আমাকে উঠে তারা মারবে বা আমার সঙ্গে তারা গল্প করবে? যাক আমি আরো সহজ করে আপনার এটা বুঝাই। মনে করেন আমি আমিনুদ্দিন মারা গেছি, আমি মারা গেছি রাত ধরেন এখন কটা বাজে 10টায়, তা আপনারা সবাই গেছেন, গিয়ে বলতেন এক কাজ করেন এই রাত্রে, এত রাত্রে তো আর দাফন করা সম্ভব হবে না, আলো আলোর ব্যাপার রয়েছে, অন্ধকারে কিভাবে কি হবে, এত লোকের ব্যাপার, তো সকালে জানাজা হবে, প্রতিদিন যেভাবে তুমি স্বামী আর স্ত্রী থাকতে আজকে ও তোমরা স্বামী আর স্ত্রী ঘরে থাকো, আমরা বাইরে বাড়ি যাচ্ছি, সকালে আসব, আমার স্ত্রী আর আমি এক ঘরে থাকবো। আচ্ছা আমার স্ত্রী রাজি হবে? হবে? কেন হবে না? এতদিন কারো দরকার ছিল না, স্বামী হলেই রাত কেটে যায় ভালোভাবে, আর সেই স্বামী তোমার পাশে রয়েছে, তুমি থাকছো না কেন? কেন আমি কি উঠে আমার বিবিকে গলা টিপে ধরবো নাকি? আমি তো মরে গেছি নাকি? তাহলে আমাদের ঈমান কতটা দুর্বল! শুধু বলছে আমরা ঈমানদার, বিশ্বাস আমাদের মারা গেছে, তারপরও এক ঘরে রাত্রি দিলে থাকবে না স্ত্রী, এতেই আবার বলছে আমার মতো ঈমানদার কেউ নাই। চিটিংবাজ কোথাকার! ঈমান কারে বলে জানো? ওই মসজিদে ঠুকে এসে পার বলছে ঈমানদার, ভিতরে নোংরা ভরে। আরে ঈমানদারের উপরে নামাজ ফরজ, ঈমানদারিনীর উপরে নামাজ ফরজ, কারণ আল্লাহ যতটা হুকুম করেছেন সব ঈমানদারকে। নামাজ পড়তে বলেছেন ঈমানদারকে, রোজা রাখতে বলেছেন ঈমানদারকে, যাকাত দিতে বলেছেন ঈমানদারকে, হজ করতে বলেছেন ঈমানদারকে, যত হুকুম করেছেন সব ঈমানদারকে বলেছেন। তাহলে ঈমানের দুশমন দুনিয়াতে বেশি না কম? আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি, ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি, যিনি মরার পরও মুর্দাকে জীবিত করে মার কোলে ফিরিয়ে দিয়েছেন, তিনি ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি। তিনি ওয়াহারি রহমাত মরার পরও জীবিত করতে পারে। যাদের কলবে আল্লাহ আছে, যার দেহে আল্লাহ আল্লাহ করে, সেই ব্যক্তির কথা আল্লাহ কবুল করে। জোরে বলে। এর বহু দলিল আপনি কোরআন শরীফ থেকে চাইলে আমি অনেক দিতে পারবো, যে আল্লাহ পাক আল্লাহ তাআলা যেমন দেখুন মুর্দা জিন্দা করে কে? আল্লাহ। কিন্তু আল্লাহ পাক রব্বুল ইজ্জাত একবার ইব্রাহিম নবীকে বলেন, ইব্রাহিম তোমার কাছে যে পাখি আছে ওগুলোকে তুমি জবাই করো, জবাই করার পর 4টি স্তব তৈরি করো, এবং স্তব তৈরি করার পর বাবার সেখান থেকে ডাক দাও। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিলেন, সঙ্গে সঙ্গে পাখি 4টে জীবিত হয়ে চলে এলো। জোরে বলে। কোরআনুল মাজিদে আল্লাহ পাক স্পষ্ট জানিয়েছেন জিন্দা কে করে? নবী ইব্রাহিমের জবান দ্বারা বার হয়েছে। সন্তান কে দেয়? আল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলছেন, গোলামান জাকিয়া মারিয়াম, আমি তোমাকে সন্তান প্রদান করব। সন্তান কে দেয়? জিবরাইল বলছেন আমি দেব। আল্লাহই দিয়েছেন, কিন্তু কখনো নিসবাত ফেরেশতার দিকে করেছেন, কখনো নিসবাত নবীনদের উপরে করেছেন, কখনো নিসবাত আল্লাহ ওয়ালাদের দিকে করেছেন। শুধু তাই না, আল্লাহর একজন নবী, তিনি পৃথিবীর সরজমিনে এমন, তিনি ওসিলাতে হাড্ডিতে জিন্দা হয়েছে, বাবা মুর্দা ব্যক্তির হাড্ডিতে পর্যন্ত জীবিত করেছে। সব আল্লাহ পাকের খেলা, কিন্তু বোঝার হেরফের, এছাড়া কিছু না। আজ এত দ্বন্দ্ব হওয়ার ব্যাপার, শুধু এইখানে আল্লাহ বাস করে না, এখানে শয়তান আছে। ওপরে পোশাকে খুব আল্লাহওয়ালা মনে হয়, আর ভিতরে আল্লাহও নাই
নবীও নাই। কথা বোঝা যাচ্ছে? আব্বাজি আমার দুনিয়ার খেলা দুনিয়ায় থেকে যাবে বাবা, আপনারা আমার কেউ দুশমন নন, সবাই আমার বন্ধু। আমি এতটুকুই আপনাদের কদমে হাত রেখে বলবো বাবা, কলবে আল্লাহ প্রতিষ্ঠিত করুন, রুহুতে আল্লাহ প্রতিষ্ঠিত করুন। আপনি যে মনে করছেন আমি মারা যাব, আব্বা আমার মরবে কে? আল্লাহ পাক আল্লাহ তাআলা মরণের জন্য দেখুন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নাফসকে মরণের স্বাদ চাখতে হবে। কে চাকবে মরণের স্বাদ? নাফস। নাফস আব্বাসি আমার, আমাদের মধ্যে আছে কি? নাফস আছে। আমাদের মধ্যে কি আছে? দেহ আছে। আমাদের মধ্যে রুহু আছে। আছে না নাই? আছে না নাই? দেহকে বলা হয় জিসম, নাফস আমাদের ভিতরে, রুহু আমাদের ভিতরে। রুহু বাবাজি আমার খেয়াল করুন, রুহু মানে আপনার জীবন। রুহু আবার আপনার আত্মা, আত্মা বলা হয়, আত্মা বলা হয়। এর এক নাম হলো রুহু, এক নাম হলো জীবন, এক নাম হলো জান, এক নাম হলো আপনার কিনা রুহু, এক নাম হলো আত্মা। এ বাবা আত্মা হলো দুই রকম, এক হলো জীবাত্মা আর এক হলো পরমাত্মা। জীবাত্মা নিয়ে বাড়ি থেকে জালসায় এসেছেন, বাড়িতে যাবেন যখন বিছানায় ঘুমিয়ে যাবেন, হঠাৎ আপনি বিছানা করতেছেন, দিল্লি চলে গেছেন, আপনি মক্কায় চলে গেছেন, বোম্বাইয়ে চলে গেছেন, শ্বশুর বাড়ি বেড়াতে গেছেন, নইলে আপনি যাকে ভালোবাসেন আপনার ভালোবাসার মানুষের বাড়ি বেড়াতে গেছেন। বলেন বাবা শুয়ে আছেন আপনি, আপনি স্বপ্নে ঘুরছেন, এটাকেই বলে আপনার জীবাত্মা। ঘুরে বেড়ায় যখন সেটা হয় পরমাত্মা। যুবকরে কখনো তুমি ভেবে দেখোনি এসেছো দুনিয়াতে, কে আমাকে ঘুম দেয়, কে আমাকে স্বপ্ন দেখায়? আল্লাহ পাকের তরফ থেকে আল্লাহর নেক বান্দাদের ইলহাম হয়, আল্লাহর নেক বান্দাদের ওহী হয়, আল্লাহর নেক বান্দাদের স্বপ্ন হয়। নবীদের জন্য ওহী হয়েছে, ইলহাম হয়েছে, আর আল্লাহ পাক সাধারণ মানুষের জন্য স্বপ্ন দিয়ে দিয়েছে। এই স্বপ্ন আল্লাহওয়ালা যদি হয়, স্বপ্নের মাধ্যমে তাকে খবর দেওয়া হয়। আর শয়তান যদি তার কলবে বসবাস করে রে, তাহলে শয়তানের তরফ থেকে তাকে ঘোরায়। আর আগে তুমি দেখো তুমি কি, তোমার কলবে আল্লাহ আছে না শয়তান আছে? ভিতর কলব ভালো যার, মন ভালো তার, দেহ ভালো তার। কারণ কলব হলো আমাদের দেহের রাজধানী। মনে করেন আমাদের পশ্চিম বাংলার রাজধানী হলো কলকাতা, আর ভারতবর্ষের রাজধানী হলো দিল্লি। এখন রাজধানীতে যদি কোনো অবস্থা খারাপ হয়ে যায়, পুরো দেশটা খারাপ হয়ে যাবে। পশ্চিম বাংলায় যদি কলকাতায় কিছু হয়, পশ্চিম বাংলা খারাপ হয়ে যাবে। কারণ রাজধানী খারাপ, আমাদের দেহের রাজধানী হলো খারাপ। এই রাজধানী যদি যার ভালো, ওই ব্যক্তি জান্নাতওয়ালা দুনিয়াতেই হলো। কথা কি বোঝা যাচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে না তো? তাহলে মরার আগে আমার হুজুর আহারি বলেন, ওরে মানুষ যেদিন মানুষ হবে, ওরে মানুষ ও দিন আল্লাহ পাবে রে, নইলে পশু হয়ে মারা যাবে। ইহা কোরআনে শোনা যায়। দয়াল খোদা তুমি কে, কে জানাবে তোমার পরিচয়? ওরে মানুষ কোলে জন্ম নিয়ে জানি না মানুষ হয় কোথায়, কে জানাবে তোমার পরিচয়? আল্লাহুম্মা জোরে সাল্লি আলা।
ও আমার জওয়ান যুবকেরা বাবারা, না না না, আমরা দুনিয়ার মানুষের কথা শুনবো না বাবা। যে আল্লাহ আমাদের মহান, আমাদের রব, আমাদের স্রষ্টা, জীবন দাতা, মরণ দাতা, হায়াত দাতা, রিজক দাতা, সন্তান দাতা, সবকিছু যিনি দিয়েছেন তাকে আমরা প্রতিষ্ঠিত করব, গেঁথে নেব অন্তরে। আয় আমার সোনা মানিকেরা, গাথার পরে যদি আমরা দুনিয়ায় যার অন্তরে আল্লাহ থাকে, সে আল্লাহ 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 নিয়ে মাতোয়ারা হয়ে যায়। দুনিয়ার মানুষ ঘুমিয়ে যায়, তার কিন্তু ঘুম হয় না বাবা। নিশিরাতে উঠে আল্লাহর ইশকে পাগল হয়ে নামাজি রত হয়ে যায়। কারণ আল্লাহ পাক তখনই তো ডাক দিয়ে বলেন, ফেরেশতারা তোমরাই বলেছিলে আদম জাত বানাতে হবে না, আমি আল্লাহ বলেছিলাম ইন্নী আলামু মা লা তা'লামুন। ফেরেশতা তোমরা জানো না, আমি আল্লাহ যাহা জানি। দেখো আয় আমার ফেরেশতারা, আমার বান্দা, আমার বান্দি আজ রাতে আমার ডাক শুরু করে দিয়েছে। বলো বলো, তারা কি আমি আল্লাহকে দেখেছে? ফেরেশতারা বলে না আল্লাহ, তারা আপনাকে দেখিনি। তারা কি আমার জান্নাত দেখেছে? না আল্লাহ, তারা জান্নাত দেখি নাই। তারা কি জাহান্নাম দেখেছে? না আল্লাহ, তারা জাহান্নামও দেখি নাই। তারা কিছুই যখন দেখিনি, আমি আল্লাহকে তারা এত ভালোবাসে। বেটা ঘুমিয়ে আছে, বিটি ঘুমিয়ে আছে, মা ঘুমিয়ে আছে, বাচ্চা ঘুমিয়ে আছে, বিবি ঘুমিয়ে আছে, আমার আশিক বান্দার ঘুম হয় না রে, ফেরেশতারা ঘুম হয় না। আমি এই জন্যই তো বলেছিলাম ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যাহা জানি তোমরা তাহা জানো না। দেখো 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 আমার বান্দা কিভাবে আমাকে ডাকে, নিশি রাতে সবকে হারাইয়া আমি আল্লাহর পাগল বেনে গেছে। দেখো ফেরেশতারা বলো এখন তাদেরকে কি হবে? ফেরেশতারা লজ্জিত হয়ে যায়। আমার আল্লাহ পাক বলেন, ফেরেশতারা সাক্ষী থেকে যাও, সে আমার, আমি হলাম তার, সে আমার বন্ধু, আমি আল্লাহ তার বন্ধু। তুমি তো ফরজই ঠিক মতো পড়ো না, তো রাতের ইবাদত তো আলাদা। কি গো, সময় আছে বন্ধু, এখনো সময় রয়েছে। জলদি করে তওবা করো বাবা, জলদি করে পথে এসে যাও। কারণ এই রুহটা যখন বার হয়ে যাবে তখন আর কোনো উপায় থাকবে না। আব্বাজি আমার, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের দেহের ভিতরে যখন রুহ দেওয়ার চিন্তা ভাবনা করলেন, দেহের ভিতর থেকে রুহ বার হয়ে গেছে, রুহ কিন্তু দেহের ভিতরে থাকে না। তখন মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা জমিন থেকে দিলেন দেহ, আর উপর থেকে নিলেন রুহু, দুটোকে এক জায়গায় করার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা নাফস কিনলেন। নাফস থেকে মশলা বানালেন। যেমন একটা উদাহরণ দেওয়া যায়, আপনাদের রাজমিস্ত্রি গ্রাম আছেন, এখানে অনেকে রাজমিস্ত্রি করেন, তো ইটের উপরে ইট যদি সাজিয়ে যান দেওয়াল হবে, কিন্তু বাতাস এলেই কিন্তু দেওয়াল পড়ে যাবে নাকি? যদি মনে করেন দেওয়ালটাকে মজবুত করব, তাহলে আপনাকে সিমেন্ট, বালি, পানি, মশলা বানিয়ে ওই মশলা দিয়ে যদি ইটটা সাজানো যায়, তাহলে কিছুক্ষণ পরে যদি 10 জন মানুষ গিয়েও ঠেলে আর ওই দেওয়াল পড়া সম্ভব। ঠিক না ভুল কথা বলেন? যদি শুধু ইটের উপরে ইট গাঁথা হতো, তাহলে বাতাসে কি ছোট বাচ্চা গিয়েও ঠেলা দিলে পড়ে যেত। কিন্তু যেহেতু সে মশলা দিয়েছে, তার উপরে ইট দিয়েছে, মশলা বানিয়েছে, তার উপরে ইট দিয়েছে, সেই মশলা যখন জমাট বেঁধে গেছে, আর পড়ার কোনো চিন্তা। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা দেখেন, এই দেহ এবং রূহ, এই যদি আমি এখন এক জায়গায় জমাট করতে চাই, যদি এদেরকে আমি ঠিক করতে চাই, তাহলে আমাকে মশলা বানাতে হবে। আল্লাহ পাক নাফস নিলেন, নেওয়ার পরে আপনার কিনা গার বানালেন। ওই গার, ওই মশলাটার উপর আপনার কিনা জিসিমের উপরে রাখলেন। এমন সময়তে রেখে দেওয়ার পর তার উপরে রূহ দিয়ে দিলেন। বাবাজি, এই মশলাটার নাম হলো নাফস। দেওয়াল যদি ফেলতে চান, মশলা বার করে নিলে যেমন দেওয়াল পড়ে যাবে, তদরূপ যখন নাফস টেনে নেওয়া হয় তখন এই দেহ পড়ে যায় আর ওঠে না। রূহ হলো ঊর্ধ্বের জিনিস, ঊর্ধ্বে চলে গেল। জিসিম হলো মাটির জিনিস, মাটিতে চলে গেল। বাবা, মরণের স্বাদ চাখবে কিন্তু নাফস।
দেহ মরে না, রুহুও মরে না। বোঝা যায়নি না যায়নি গেছে? বুঝতে পেরেছেন? মরণের স্বাদ চাখতে হবে নাফসকে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নাফসকে মরণের স্বাদ চাখতে হবে। যুবক রে আয় আমার বাবারা, ওই দেহ আপনার জমিন থেকে চলে গেল, কবরের ভিতরে দাফন করে দেওয়া হলো। এখন এই দেহ আমার যখন হবে আমার, তখন আমার পক্ষে সাক্ষী দেবে। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদার বিশ্বাসীগণ, তোমরা আমাকে ভয় করো, মরো না, মৃত্যুবরণ করো না। কেন মরো না? ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যত সময় পুরোপুরি ভাবে তুমি মুসলমান না হবে, যত সময় পুরাপুরি ভাবে ইসলামের ভিতরে প্রবেশ না করবে, তত সময় মরো না। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই যুবক সোনামানিকেরা, আমি আপনাদেরকে মরণের কথা বলতেছি। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা যে কোরআন মাজিদে জানিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নাফসকে মরণের স্বাদ চাখতে হবে। প্রিয় নবীজির প্রিয় সাহাবী হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হলেন আশরায়ে মুবাশশারা 10 জন জান্নাতি সাহাবীদের ভিতরে একজন সাহাবী। এই সাহাবী সম্মুখে যখন জাহান্নামের কথা আলোচনা করা হতো, তিনি তত কাঁদতেন না। যখন জান্নাতের কথা বলা হতো, তিনি তত কাঁদতেন না। কিন্তু মরণের কথা, কবরের কথা যখন বলা হতো, বাবা হযরত উসমান জিন নুরাইন কান্না শুরু করে দিতেন। কিতাবের ভিতরে লেখা হচ্ছে, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন, উসমান জিন নুরাইনের হালাত এমন, দাড়ি মোবারক ভিজে টপ 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 করে পানি পড়তেছে। জিজ্ঞাসা করি, ওগো নবীর সাহাবী উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি জাহান্নামের কথা শুনলে এত কাঁদো না, জান্নাতের কথা শুনলে এত কাঁদো না, কেন তুমি কবরের কথা শুনলে এত কাঁদো? উসমান জিন নুরাইন বলেন, আমি এই কারণে কাঁদি, আমি প্রিয় রাসূল পাকের জবান মোবারকায় শুনেছি, উসমান এই মানব জাতের জন্য দুনিয়া থেকে যখন চলে যাবে, প্রথম ঘাটিটা হলো কবর। ওই কবরে যার জন্য আসান হবে, সমস্ত মঞ্জিলগুলো তার আসান হয়ে যাবে। আমি উসমান এই জন্য বেশি কাঁদি। দুনিয়ায় কাঁদো যুবক, কাঁদো, তোমার কবরে বিবি যাবে না। যাদের জন্য শুধু খাও, মদ খাও, মিথ্যা কথা বলো, আইল ঠেলো, লোকের ফাঁকি দাও, ওজনে কম দাও, মনে করো তোমার সঙ্গে কেউ যাবে না। ওরে যাদের জন্য এসব করো, ওরে ভেবে দেখো কেউ নয় কারো রে, ফেলে আসবে কাফন দিয়ে নির্জন জায়গা, পথ চল বেলা বেশি না। বাড়ি আমার, গাড়ি আমার, সব আমার, আমি কার? বাড়ি আমার, গাড়ি আমার, জমি আমার, বিটি আমার, বেটা আমার, স্ত্রী আমার, মা আমার, বাপ আমার, আমি কার? বলেন আপনারা কার? সত্যি আল্লাহর যারা হয় তারা আল্লাহর হুকুম, আল্লাহর সাথে নাফরমানি করে। ইচ্ছা মতন দাড়ি কাটো, ইচ্ছা মতো সুদ খাও, গাঁদা খাও, মদ খাও, তাস খেলো, মিথ্যা বলো, নামাজ ছাড়ো, রোজা ছেড়ে দাও, যাকাত ছেড়ে দাও, হজ ছেড়ে দাও। কেন? কেন? আল্লাহর যারা হয়,
আল্লাহতে তারা আল্লাহর হুকুম পালন করে, নিষেধ বর্জন করে। কেউ যখন কাউকে ভালোবাসে, ভালোবাসা তো দেখানো যায় না, কিন্তু অনুভব করা যায়। যে যাকে ভালোবাসে তার বাড়ির দিকে বেশি ঘোরাফেরা করে না, তার বাড়ির দিকে যায়। সাধারণত আপনারা জানেন, কোন একটা ছেলে কোন মেয়েকে ভালোবাসে, মেয়ে ছেলেকে ভালোবাসে, তার বাড়ির দিকে যায় বেশিরভাগ দেখাশোনা করার জন্য। প্রেম করো বন্ধু, তুমি ভালোবাসো, তোমার ভালোবাসা দুনিয়ায় যদি এমন হয় তা আল্লাহর ভালোবাসা কেমন? এই জন্য আল্লাহকে যারা ভালোবাসে, আল্লাহর হুকুম যারা মানে, বেশি বেশি আল্লাহর ঘরের দিকে তারা যায়। তার ঘরের চিন্তা ভাবনা না করে, আল্লাহর ঘর মসজিদ যাতে আরো সুন্দর হবে চিন্তা ভাবনা থাকে, নবীর মাদ্রাসা সুন্দর হবে চিন্তা ভাবনা থাকে, নিজের ঘাটি প্রথম মঞ্জিল কবর, কবর যাতে ভালো হবে সে চিন্তা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বান্দি, এই কবর আমাদের জন্য প্রতিদিন বর্ণনাতে এসেছে 7 বার, কোন বর্ণনা এসেছে 5 বার। মানুষকে ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা বান্দি আমি হলাম অন্ধকার ঘর, এই আল্লাহর বান্দা বান্দি আমি হলাম সাথী বিহীন ঘর, এই আল্লাহর বান্দা বান্দি আমি হলাম পোকা মাকড়ের ঘর, এই আল্লাহর বান্দা বান্দি আমি হলাম সাপ বিচ্ছুর ঘর। কিতাবের ভিতরে বলা হয়, মানুষ যখন উত্তর দিতে পারবে না, যখন আপনার তোমার রবকে উত্তর দিতে পারবে না, তখন বাবাজি আমার প্রশ্নের উত্তর যখন 3টির একটা সঠিক দিল না, গায়েবী আওয়াজ আসবে, আমার বান্দা আমার বান্দি মিথ্যা বলেছে, তার জন্য জাহান্নামে দরজাটা খুলে দাও। আর আয় আমার ফেরেশতারা, তার জন্য কবরে 70টা আজদাহা দিয়ে দাও। কিতাবের ভিতরে আসতেছে, ওই আজদাহা সাপ এত বিষধর সাপ, একটা সাপ যদি এই দুনিয়ার জমিনে নিঃশ্বাস ছেড়ে দেয়, তাহলে এই দুনিয়া যতদিন টিকে থাকবে রে, কোন ফসল আদি আর হবে না। এত বিষ ওই সাপের লালার বিষ নিঃশ্বাসের ভিতরে রে বাবা। ওই সাপ যখন আজদাহা যখন কবরে আমাদের কামড় মারবে, যন্ত্রণা এত হবে রে বাবা, পৃথিবীর এমন কোন শক্তি নাই নিবারণ করে। মরতে চাইবে মরণ হবে না। একটা সাপের বিষ, একটা সাপের নিঃশ্বাস যদি এত ভয়ানক হয়, তাহলে বলুন 70টা সাপ আপনাকে কামড়াবে, কেমন কষ্ট হবে বাবা। এই জন্য বলেছি, মরার আগে মরে যাও, তারপরে মরে যাও। যারা মরার আগে মরতে পারে তারাই অমর জীবন পেয়ে যায়। মরার আগে মরো, মরার আগে মরো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও গো আমার কবর ভাঙা মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি। কবে তুমি হায় ডাক দিবে মোরে, তোমারি শীতল কোলে তোমারি বুকে শুয়ে পড়িব, বিশ্বের মায়া ভুলে পেতে দিবে তুমি ধুলির আসন, ওরে জানাবে আদর কত তোমারি বুকে শুয়ে
পড়িব চির জনমের মতো। ও গো আমার কবর ভাঙা মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে এ তোমাকে জেনেছি খাঁটি। রবে না সেদিন পিতার আদর, মায়ের স্নেহের চুম, তোমারি বুকে শুয়ে পড়িব নিরালায় নির্ঝুম। আল্লাহুম্মা সাল্লি আলা আবাজি আমার সোনা মানিকেরা, ওই কবরের ভিতরে আপনাকে আমাকে লিখতে হবে। যত আপনি ভালো করেছেন লিখবেন, মন্দগুলো যখন আপনি আমি লিখতে চাইব না রে, আমার অঙ্গগুলো সাক্ষী দেবে, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে, কোনো জায়গা অস্বীকার করার জায়গা নাই। এই যুবক সোনা মানিকেরা, এবার ফেরেশতা কাফন টেনে নেবেন। এবার আপনার আমার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলার কত আযাব দেখুন না সোনা মানিকেরা। জিজ্ঞাসা করা হবে, বলো মা রব্বুকা, তোমার রবকে? সঙ্গে সঙ্গে উত্তর দিতে পারবে না, সে বলবে আমি কিছু জানি না। হালাদনি, বলো তোমার ধর্মটা কি ছিল? বলে আমি বলতে পারবো না। হালাদনি, বাবা বলো মা কুনতা তাকুল বিহাক্কি হাযার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বাবা সেই ব্যক্তি যখন বলবে হালাদনি, তখন আওয়াজ আসবে, যাও তার জন্য জাহান্নামের দরজাটা খুলে দাও, কিয়ামত অবধি তাকে আযাব দেওয়া হবে। আজ দাহা তার প্রতি আঘাত করতে থাকবে। আবার কিতাবের ভিতরে বলা হয়েছে ওই ব্যক্তির জন্য অন্ধ চোখে কালা কানে এমন একটা ফেরেশতা নির্ধারিত করে দেওয়া হবে। আমার বান্দা আমার বান্দি আমাকে চিনিনি জানিনি বুঝিনি, যার কলবে ছিল আল্লাহ সে তো উত্তর দিয়ে দিল, আর যার শুধু ছিল জবানে অন্তরে ছিল না, এই ব্যক্তির জন্য তো কোনো উপায় নাই। ওই ব্যক্তি এইবার আপনার শুরু হয়ে গেছে আযাব। অন্ধ চোখে কালা কানে হুকুম হবে মারো, গুর্জ মারো, হাতুড়ি একটা দেওয়া হবে, গুর্জ একটি দেওয়া হবে। ওই গুর্জ যদি দুনিয়াতে কোন পাহাড়ের উপরে একবার মারা হয়, সঙ্গে সঙ্গে পাহাড়টা রেজা রেজা হয়ে মাটির সঙ্গে মিশে যাবে। ওই অন্ধ ফেরেশতা কালা বহারা ঠসা ফেরেশতা তার কবরে ওই গুর্জের বাড়ি মারতে থাকবে, কিয়ামত অবধি মারবে রে। আল্লাহর বান্দা বান্দি, দুনিয়াতে মজে যেও নাও, আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়া হতো আখিরাতের খেতি বাড়ি। যদি পারো এই দুনিয়া থেকে আখিরাতের সামান তৈরি করে নিয়ে যাও। ওই ব্যক্তি হলো চালাক, যে নিজের সামান কবরের কোলে নিতে পারে। এই জন্য তো আমার হুজুর ওয়াহারি বলেছে, ওরে নিজের বিচার রেখে বাকি কার বিচার করো দিয়ে ফাঁকি রে। নিজের বগলে ইট আর পরের বিচার করছে। বলে নিজের ভুলে হয় না মালুম, পরের ভুল পেয়ে করো জুলুম রে। আছে না এরকম নেতা, এরকম গ্রামের মাতব্বার আছে না? নিজে কত পাপ করে রেখেছে, আর ওরে নিজের ভুলের হয় না মালুম, পরের ভুল পেয়ে করো জুলুম রে। কি হবে তোমার? এ দুনিয়া কয়দিন?
কেউ আমার নয়, একমাত্র আপন আল্লাহ আল্লাহ রসুল। জোরে বলুন। যে নবী আমাদের হবে, কবরে গিয়ে নবী আমাদের সাথে হবেন, হাসরে নবী থাকবেন, পুল সিরাতে নবী থাকবেন, বাবা হাসর মাঠে নবী শাফায়াত করবেন। আমার নবী বলেন, উম্মতরে তুমি যদি তোমার কলবে আল্লাহ প্রতিষ্ঠিত করতে পারো, তোমার এই 5টি লতিফা কলব রুহু সির খফি আখফা যদি তুমি মরার আগে তোমার দেহের ভিতরে জীবিত করতে পারো, কবরে আসতে দেরি হবে, আমি নবী কোলে লইতে দেরি করব না। তোমার মা তোমাকে কোলে নেবে না, বাপ তোমাকে কোলে নেবে না, আমি নবী তোমাকে কোলে নেব। কারণ আমি এটাই তো আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহ আমার উম্মতের যেন কষ্ট দিও না। জোরে বলেন। মরণ সবার এক হবে না বাবা, আল্লাহ ওয়ালাদের মরণ আর আল্লাহর দুশমনদের মরণ এক। নবীদের মৃত্যু, সাহাবীদের মৃত্যু, তাবিঈনদের মৃত্যু, ইমামিনদের মৃত্যু, আল্লাহ ওয়ালাদের মৃত্যু আর আমাদের সাধারণ মানুষের মৃত্যু এক, সব আলাদা। যেমন আমরা কর্মে তো আলাদা, তেমন আমাদের শাস্তিতেও হবে ভিন্ন ভিন্ন। ঠিক কিনা বলেন? এজন্য বাবা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত দয়ালু দেখেন, খেয়াল করেন। মরণের আযাব এমন, কিন্তু সব থেকে কম হবে তার উম্মতের। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন কম হবে? আব্বাজি আমার, মা যেমন সন্তান বিদেশ থেকে 2 বছর পরে যদি ফিরে আসে, মা তার সন্তানকে বুকে করে চেপে ধরে। মা কি জোর করে চেপে ধরে? কথা বলে, আদর করে, আদর করে চেপে ধরে। মায়ের এই চেপে ধরা, আয় হায়, এ দরদ আল্লাহর নিয়ামত। এই যে মায়ের দরদ, তার থেকে কোটি গুণ বেশি নবী আমাদেরকে ভালোবাসে। কথা বুঝেছেন? এখন আসুন, নবী আমাদেরকে আদর করে চেপে নেবেন। এ বাবা, তাহলে এই সন্তানের মতো চেপে ধরা, মা জননী যেমন চেপে ধরেছে সন্তানকে, ফেরেশতারা আসবে তার কাছে রূহ বার করতে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় আপনার ফেরেশতা মালাকাল মাউত এসেছেন, দরজায় এসে আপনার আওয়াজ দিচ্ছেন, দরজা খোলেন, সালাম দিলেন, কে? আমি হলাম একজন মুসাফির। বলে, আমার আব্বুজি অসুস্থ হয়ে আছেন, পরে দেখা করবেন। আওয়াজ দিলেন মালাকাল মাউত ইসরাইল ফেরেশতা, আর ভিতর থেকে উত্তর দিলেন আম্মা খাতুনে জান্নাত। চলে গেলেন। দ্বিতীয় দিন আবার দ্বিতীয়বার, কে এসেছে? আমি আরবিয়ান মানুষ, আব্বুজি অসুস্থ, এখন নয়, চলে যান, পরে আসবে। 2 দিন চলে গেলেন। তৃতীয়বার আবার যখন এসেছেন, আসার পরে সালাম দিলেন, কে? আমি হলাম আহলে বায়াতের গোলাম, কে এসেছে? চলে যান, চলে যান, এখন দেখা হবে না। প্রিয় নবী পাক আম্মা জান খাতুনে জান্নাতকে বলছেন, মা ফাতিমা, মা তুমি জানো দরজার বাইরে কে দাঁড়িয়ে আছে? না আব্বু, না জানি না। কেন, কে দাঁড়িয়ে আছে? বলে, ও গো ফাতিমা, সেই ফেরেশতা আজ পর্যন্ত কারু কাছে ইজাজত নেইনি, কারু কাছে হুকুম নেইনি, কিন্তু এই দরজায় বিনা হুকুমে প্রবেশ করতে পারে না। আব্বুজি কেন কেন কেন? ফাতিমা, তোমাকে পর্দা করে তোমার খাতিরে মালাকাল মাউত আসে না। কার খাতিরে? ও, এইটা খুলতে হবে, আটা দিতে হবে, দেখতে পাচ্ছে না না বাবা। দেখেন শ্রোতাদের অসুবিধা হচ্ছে, এই কাপড়টা একটু খুলে দেন। একটু আমরা মোহাব্বতে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মোহাব্বতে, একটু মোহাব্বতে পড়ুন, এনারা তারে খুলেলে আরো জোরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া
কবি ইয়া রাসূলুল্লাহ সবাই আওয়াজ একদম এখান থেকে প্রথম থেকে লাস্ট অবধি ইয়া রাসূলুল্লাহ আওয়াজ হবে ইয়া রাসূলুল্লাহ বল্লাহ ইয়া রাসূলুল্লাহ ওগো মারা যাওয়ার পরে এ রাখিবে না ঘরে গোসল করাবে ঘরের বাহিরে আসিবেন নবীজি উম্মত তরে ইয়া রাসূলুল্লাহ আরো জোরে ইয়া রাসূলুল্লাহ ওগো গোসল করাইয়াও কাফন পরাইয়াও আসবে যখন আমায় কবরে রাখিয়াও লইও গো কোলে গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ মানি না আরো জোরে ইয়া রাসূলুল্লাহ ওগমন করনা কি রাশিয়াও সওয়াল করবে বাসায়া দিবেন গো নবীজি পর্দা উঠায়াও মন করনা কি রাশিয়াও সওয়াল করবে বাসায়া দিবেন গো নবীজি পর্দা উঠায়াও দেখিব আপনাকে নয়ন ভরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মা বাবা যাহাদের অন্ধকার কবরে তারাবেন নবীজি কবরে হাসরে পিতা মাতা যাহাদের অন্ধকার কবরে তারাবেন নবীজি কবরে হাসরে তারাবেন সিরাতে তারাবেন মিজানে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাতেমা তুমি জানো অনেকেই বলেন নবী আমার পিঠ পিছনের জ্ঞান রাখে না নাউজুবিল্লাহ বলেন মালাকাল মাউত যখন দরজায় এসেছেন নবী আছেন ভিতরে ফেরেশতা আছেন বাহিরে নবী বলছেন ফাতেমা তুমি জানো উনি হলেন মালাকাল মাউত ইসরাইল তুমি বলো নবী পিঠ পিছের জ্ঞান রাখে না ভিতর থেকে নবী ফাতেমাকে বললেন ইসরাইল দাঁড়িয়ে আছে জোরে বলুন এখন যারা বলে নবী দেওয়ালের পিছনের জ্ঞান রাখে না তাদের কথা কত বড় ভুল আমার আল্লাহ পাক আমার নবীকে এই জ্ঞান দিয়েছে এমনকি तमाम পৃথিবীতে কি আছে তাও বলার ক্ষমতা আল্লাহ দিয়েছে সহিহ বুখারীতে হাদিস এসেছে কারা জাহান্নামী হবে আমার নবী তাও জানেন কারা জান্নাতি হবে আল্লাহ পাক আমার নবীকে সে জ্ঞান দিয়েছেন কারা জান্নাতি হবে তার আব্বার নাম কি তার দাদুর নাম কি তার পরদাদুর নাম কি এমনি করে 14 গোষ্ঠীর লিস্ট আমার নবী বলতে পারেন আল্লাহ পাক এ জ্ঞান দিয়েছেন আরো জোরে বলুন সুবহানাল্লাহ তুমি বলো নবী জানে না আর আমরা বলি আল্লাহ জানিয়েছেন এর জন্য কিছু লুকিয়ে থাকে আব্বাজি আমার হয়তো আপনি বলবেন জ্ঞান নাই আমি আপনাকে বলবো বাবা আমার হাতে এটার নাম কি মোবাইল মোবাইল আচ্ছা এই মোবাইলে যদি কিছু আমি মনে করি দেখবো তা আপনার ছেলে যদি বোম্বাইয়ে থাকে আপনি এখান থেকে তার কন্টাক্ট নাম্বারে যদি যোগাযোগ করেন ভিডিও কল করেন তাকে দেখাও যায় কথা শোনাও যায় কি পোশাকে আছে সেটাও আপনি আমি স্বয়ং দেখি দেখি কি দেখি না কথা বলেন দেখি না এখন এই কথা আপনি বাড়ি থেকে এসেছেন ফতেপুরের জালসায় বাড়ি থেকে এসেই বলছেন ইমাম সাহেবকে ইমাম সাহেব আমার বেটা বোম্বাইয়ে কাজ করছিল আমি এখনই কথা বলে আসলাম ইমাম সাহেব ঠিক বলেছে আমাদের মোতাওয়াল্লি সাহেব ঠিকই বলেছেন ওনার বেটাকে দেখে এসেছেন কিন্তু এই কথা যদি এখান থেকে 40 বছর আগে কেউ বলতেন যে আমি আমার বেটাকে দেখে আসলাম বোম্বাইয়ে আছে এখন তাকে দেখে আসলাম তো লোকে তাকে পাগল বলতো বলতো না কেন সে টেকনোলজি ছিল না তখন এই টেকনোলজি তখন ছিল না
বাপ আমার, এখন যদি কেউ বলে যে আমার বেটা দিল্লিতে আছে কিন্তু আমি দেখতে পাচ্ছি না, 5 বছরের ছেলে বলবে ধর পাগল, তার নাম্বারটা দাও আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, নাকি? তাহলে 40 বছর আগে যদি কেউ বলতো আমি দেখে এসেছি, মিথ্যাবাদী বলতো বা পাগল বলতো, এখন যদি বলে বেটা বাহিরে আছে কিন্তু দেখতে পাচ্ছি না, তা তাকে লোক পাগল বলবে। 5 বছরের ছেলে বলবে আমায় দাও আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক না ভুল বলছি? কারণ তখন সে টেকনোলজি ছিল না, তাই তারা দেখিনি। এখন হয়ে গেছে, এখন মানুষ মেনে নেয়। বাপ, এখন আমার মোবাইলে যদি বেটা দেখতে চাই, ডিসপ্লে ভালো হওয়া দরকার। আবার একই সিম আছে, মোবাইল ঠিক আছে, সব আছে, কিন্তু এই ভারতের মোবাইল সিম নিয়ে বাংলাদেশে গেলেন, বাংলাদেশে যাওয়ার পরে কিন্তু আপনার এই সিম কাজ করবে? আপনার সিম কাজ করবে না। ওখানেও এয়ারটেল আছে কিন্তু আপনার এই এয়ারটেল কোম্পানির হবে না। ওখানেও ভোডা কোম্পানি আছে, জিও আছে, কিন্তু আপনার এই সিম আর ওখানকার ওই সিম কোম্পানি আলাদা, নাকি বলে? এখন যদি কেউ বলে যে আমি বাংলাদেশে আছি, এখন আমি একটু কথা বলবো, তাহলে তাকে আগে নেটওয়ার্ক আনাতে হবে তার মোবাইলে, ঠিক কিনা বলেন? সিম আগে বদলাতে হবে, টাওয়ার আনাতে হবে। 1 2 তাতে ব্যালেন্স থাকতে হবে। 3 ডিসপ্লে ভালো থাকতে হবে। 4 তার আপনার কিনা স্পিকার গুলো সঠিক থাকতে হবে, নইলে সব ঠিক আছে স্পিকার খারাপ, কথা শোনা যাচ্ছে না। আপনারটা ওপরেরটা আপনি বলছেন, নিচে থেকে বলছেন শুনছে, ওপর খারাপ, কানে শুনতে পাচ্ছেন না। এরকম আছে না নাই? বলে মোবাইলের স্পিকার খারাপ। নবী আমাদের জন্য কানছেন, আমরা ফতেপুর থেকে শুনতে পাচ্ছি না। আল্লাহ পাক বলেন আমি কান দিয়েছি, তারা শোনে না। সূরা আল আরাফ আয়াত নাম্বার 178। আমি আল্লাহ চোখ দিয়েছি দেখে না, তার মানে আমরা দেখতে পাচ্ছি না, তো যে ডিসপ্লে খারাপ। তাহলে স্পিকার খারাপ থাকলে শোনা যাবে না, ডিসপ্লে খারাপ থাকলে ছবি দেখা যাবে না। আল্লাহ পাক বলেন আমি চোখ দিয়েছি, তারা দেখে না। যাদের চোখ ভালো তারা ফতেপুরে বসে আমার নবীর দিদার করে নিল। এক কথায় বুঝাই, এই মোবাইল কমপ্লিট হলে যেমন বেটা দেখা যায়, শোনা যায়, সব বোঝা যায়, ঠিক তদ্রূপ আপনার এই কলব, রুহু, সির, খফি, আকফা এগুলো কমপ্লিট হলে, হাত আল্লাহ বললে, জবান আল্লাহ বললে, পা আল্লাহ বললে, অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ বললে, এই ফতেপুরের মাটিতে বসে দয়াল নবীর দিদার করা যায়। আপনি বলছেন নবী দেখা যায় না, আপনি পরিচয় দিয়ে দিয়েছেন আপনি রোগে ভুগতেছেন। কিসের রোগ? রুহানি রোগ। কিসের রোগ? রুহানি রোগ। আর আজকে জালসা হলো রুহের মাগফিরাত, রুহানি জালসা। তাহলে এটাই হলো রুহানি রোগ। এই রুহানি রোগ থেকে মুক্তি পেতে গেলে রুহানি জালসা দিয়েছেন, তাই আমি রুহানি বক্তব্য রাখছি। কথা বুঝতে পারেননি নাকি? আপনাদের জালসাটাই আমার বক্তব্যের সঙ্গে মিল। আজকে যা আপনারা হ্যান্ডবিল ছাপিয়েছেন রুহানি জালসা। এখন আপনি এখান থেকে নবী দেখতেছেন না, তার মানে আপনার রুহানি রোগ। তাহলে এর ট্রিটমেন্ট করেন। মানুষের মধ্যে 3 রকমের রোগ আছে। 1 নাম্বার জ্বর হয়, মাথা ব্যথা হয়, পেট ব্যথা হয়, বিভিন্ন কিছু হয়। আপনার বাড়ির পাশে ডাক্তার আছে, বলবে যা ডাক্তারের কাছ থেকে ওষুধ লে, বলবে কিনা? মাথা ব্যথার ওষুধ, পেট ব্যথার ওষুধ, যা নিয়ে নাও, হয়ে গেল।
আরো রোগ আছে মানুষের ভিতরে রোগ, নামাজ না পড়া, রোজা না রাখা, হজ না করা, মা বাপকে খেদমত না করা, এরকম আছে না রোগ আমাদের সমাজে? আছে না? আছে না? নাই? এই রোগের ডাক্তার আছে, তারা কারা? ওলামায়ে শরিয়াত। ওলামায়ে শরিয়াত, আলেম ওলামা, মসজিদের ইমাম হোক, মাদ্রাসার শিক্ষক হোক, মুফতিয়ানে কেরাম হোক, মুহাদ্দিসে কেরাম হোক, এনারা হলেন এই রোগের ডাক্তার। ওনাদের কাছে যাবেন, হুজুর আমার এই রোগ, ওনারা বলে দেবেন এইগুলো পড়ো, এইগুলো শেখো, এইগুলো এ করো, দিয়ে তুমি মসজিদে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এক রকমের রোগ আছে, সুদ খাওয়া, মিথ্যা কথা বলা, হারাম খাওয়া, আছে না ওই সঙ্গে? এ রোগ আছে না সমাজে? তাহলে ওই ওলামায়ে শরিয়াত তার ডাক্তার, হুজুর আমি সুদ খাই, কি করব? বন্ধ দিতে হবে। তাহলে এর শাস্তি কি? এই রোগ হলে ডাক্তার লাগবে। আর একটা রোগ, হুজুরে বললেন ডাক্তারি আমাকে আমার করে দিলেন তিনি, 5 ওয়াক্ত নামাজ পড়ো, এখন উজু করে মসজিদে গিয়ে নামাজ পড়তে লেগেছি, আজান শুনে যেই না দাঁড়িয়েছি আমি হাত বেঁধে নামাজ পড়ছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। বাবাজি আমার নামাজ পড়তেছি, জবানে পড়ছি, তেলাওয়াত করি, কিন্তু ব্রেনের ভিতরে এসে আমাকে ধোঁকা দেয়, তাড়াতাড়ি নামাজ পড়, বাড়িতে কুটুম এসে। নামাজ পড়তেছি, চিন্তা করতেছি, বাবা ওই লোক এত টাকা পাবে, আমার তো টাকা দেওয়া হয়নি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান রহিম। এরকম নামাজে হয় না? এই দুনিয়ার চিন্তা হয় কি হয় না? ব্যবসার চিন্তা হয় কি হয় না? বিভিন্ন যে কর্মের মানুষ, সেই কর্মের চিন্তা হয় কি হয় না? এর নাম হলো রুহানি রোগ। এই রোগেরও ডাক্তার আছে। সব ফেলে আপনি আমি মসজিদে চলে গেলাম, তারপরও নামাজে মন বসছে না, পড়তেছি জবানে, রুকু সেজদা করতেছি মসজিদে, কিন্তু মন আছে মাঠে, আসি আমি মসজিদের ঘাটে। আছে না এরকম? লোকে শুধু বলতেছে পড় পড়, কিন্তু এই রোগের ডাক্তার এখন কম, এই ডাক্তারি ওয়াজ আর এখন নাই। রুহানি রোগের ডাক্তার আছে, কিন্তু বক্তব্য নাই। আর রুহানি ডাক্তারি করে যারা, আর রুহানি রোগ থেকে মুক্তি পেল যারা, কবরে মরার পরও জান্নাতি সুখ পেল তারা। এই কথা বুঝেছেন না বুঝেননি? রাগ হচ্ছে আমার কথায়? কথা বুঝেন। এজন্য আমাদের রুহানি রোগের ট্রিটমেন্ট করা লাগবে। রোগ যদি হয় তার জন্য ঔষধের প্রয়োজন। নামাজ পড়তে যাচ্ছি, মনের ভিতরে ব্রেনে চিন্তা আসছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন মাজিদের ভিতরে বলেন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। ওয়াসওয়াসা দেয় মানুষকে খান্নাসে, খান্নাস খবিস, খবিসকে আপনার নফসে আম্মারা। এই রোগের ট্রিটমেন্ট করো বাবা। তোমার ভিতরে যে রোগ আছে, এই খান্নাস থেকে নিজেকে বাঁচাও। এই রোগ খান্নাস থেকে বাঁচবো কেমন করে? তার জন্য বাবা বলা হয়েছে, খেয়াল করেন, এই রোগ থেকে মুক্তি পেয়েছে যারা, কবরে শোবে, জান্নাতি আরাম পাবে, তাদের কাফনে কোনো দাগ লাগবে না, মরার পরও কবরে জীবিত। তুমি বললে মরে গেছে, আর মরণের স্বাদ শুধু নাফস চেখেছে, দেহ মরে না। ইমানদারের দেহ মরে না। আর পশু হয়ে কবরে গেলেই মরে যাবে, আযাব হবে, কষ্ট হবে। আল্লাহ ওয়ালাদের হয় না, তাই বলা হয়েছে জমিন মেলি नहीं होती, ज़मन मैला नहीं होता, ज़मीन मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता, मोहम्मद
কাফন मैला नहीं। একটু मोहब्बते मोहम्मद के गुलामों का कफन मैला नहीं। हवे 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 कफन मैला नहीं। आरो जोरे कफन मैला होता। जोरे कौन सुभान अल्लाह। जो नामे मुस्तफा चुमले नहीं दुखती कभी आंखें, पहन ले जो प्यार उनका, पहन ले जो प्यार उनका, वो बदन मैला नहीं होता। ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। मोहम्मद के गुलामों का कफन मैला नहीं। मोहम्मद के गुलामों का कफन मैला। যদি বলুন না ইয়া রাসূলুল্লাহ, নবী পাকের গোলাম হয়ে যাও, আল্লাহর ইবাদত করে করে নিজেকে বিলীন করে নাও। হে যুবক সোনামানিকেরা, কাফন কেমন ময়লা হয় না। আমার ওয়াহারি আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহির সাহেবজাদা গোলাম মুস্তাফা রহমাতুল্লাহ আলাইহি, যাকে মুমিন মুঈন হুজুর বলে বলে মানুষ জানতেন, উনি যখন দুনিয়া থেকে ইন্তেকাল করলেন, ওনাকে দাফন করার পর বাবাজি আমার দাফন করার জন্য গিয়েছেন। কবর খোদাই করা হয়েছে, কবরে নামতেছেন বাবা, নামার পরে নেমেছেন কে জানেন? এ বাবাজি আমার আমাদের 24 পরগনা হেঙ্গলগঞ্জ থানার অন্তর্গত আবুল কাশেম উকিল সাহেব নেমেছেন। আমাদের হাসনাবাদ থানার অন্তর্গত আবু তালেব চৌধুরী কবরে আপনার নামানোর জন্য নেমেছেন। আর বর্তমান হুজুর যিনি ওয়াহারের সরজমিনে গদ্দিনশীন হয়ে আছেন, ওনার দুলা ভাই আব্দুস সুবহান তিনি নেমেছেন। তিনজনাতে যখন নেমেছেন, বর্তমান হুজুরকে কবরে আপনার কিনা নামানো, বর্তমান হুজুর আব্বাকে কবরে নামানোর জন্য আব্বাজি ওই কবরে নামাতে গিয়ে আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি মাজারের দিকে একটু ফেটে গেছে, দেখতে পায় কাফন এখনো চকচক করে। ওয়াহারের জমিনে তার মানে আল্লাহ কখনো কখনো মা তার বান্দা বান্দিকে দেখিয়ে দেয়, দেখো আমি আল্লাহর যারা পাগল হয়ে যায়, আল্লাহতে যারা মিশে যায়, আমার নবীর যারা গোলাম হয়ে যায়, তাদের কাফনে কোনো দাগ লাগে। আল্লাহ আমি তোমাকে কেমন করে পাবো, তোমার ভালোবাসা কেমন করে পাবো? আল্লাহ পাক কোরআন শরীফে সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। নবী আপনি বলে দিন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আল্লাহর ভালোবাসা পেতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে। আপনার অনুসরণ করলে কি হবে? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি তারা আপনার অনুসরণ করে, ইত্তেবা করে, আমি আল্লাহ তাদের ভালোবাসবো। আয় আল্লাহ আপনি কি শুধু ভালোবাসবেন? আল্লাহ পাক বলেন না না না, আমি আল্লাহ শুধু ভালোবাসবো না, আমি আল্লাহ পাক ভালোবাসার সাথে সাথে ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ পাক তার জীবনের পাপ মাফ করে দেব। আয় আল্লাহ আপনি কি শুধু মাফ করবেন? আল্লাহ বলেন না না না, শুধু মাফ করব না, আমি আল্লাহ আরো আমার করুণা দেব। আল্লাহু গফুরুর রহিম।
আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার দয়া আমার করুণা তার প্রতি নাযিল করতে থাকব। নবীর ইত্তেবা করলে তিনটি উপকার। এক নাম্বার আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, দুই নাম্বার জীবনের গুনাহ মাফ হবে, তিন নাম্বার আল্লাহর করুণা পাওয়া যাবে। কেউ যদি বলে আমার নবীর দরকার নাই, আমার কোনো দুঃখ নাই, আপনি আল্লাহর কোরআন অবাটে করেছেন, এই জন্য তো আমরা গজলে বলি আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আগে আল্লাহ বলেন কোরআন পাকে গিয়ে ধরো নবীজিকে, নবী দিবেন খোদার ঠিকানা রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল বলে নবীর দারে দেখলাম কত পয়গম্বরে, আপনার মতো একজন পেলাম না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে খাতুনে জান্নাত টুকরে কেঁদে উঠেছেন, আব্বু কেমন কথা বলেন, মালাকাল মউত আমাদের দরজায়। জি মা জি, আজ 3 দিন ঘুরে ঘুরে যায়, তোমার খাতিরে ভিতরে প্রবেশ করতে পারে না। আম্মা জান খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা টুকরে কেঁদে উঠেছেন, আব্বা কি হবে এখন, মালাকাল মউত মানে আমি তো এতিম হয়ে যাব। আমার নবী পাক বলেন ফাতেমা কেঁদো না। কানে কানে একটি কথা বললেন, রওনা দিলেন ফাতেমা। আম্মা জান চলে গেলেন। বোঝা গেল আম্মা জান খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কি এমন কথা নবী বলেছিলেন। নবী বলেছিলেন মা কেঁদো না, তুমি সর্বপ্রথম আমার সঙ্গে দেখা করবে, তোমার আগে আর কারোর সঙ্গে আমার দেখা হবে না, এখান থেকে 6 মাস পরে তোমার আমার দেখা হবে। আল্লাহ পাকের কি দয়া। ও বাবাজি, আম্মা জান সরে গেলেন, আল্লাহর ফেরেশতা মালাকাল মউত ভিতরে ঢুকেছেন বাবা, সঙ্গে জিবরাইল আমিন 70,000 ফেরেশতা নিয়ে আমার নবীর দরজায় কাতারে কাতারে দাঁড়িয়ে। কোন ফেরেশতা বিনা ইজাজতে যে দরবারে প্রবেশ করে না, সেটা আমাদের নবীর দরবার। এ খুশি না খুশি না খুশি না? কাদের নবী? আমাদের নবী। আমরা যে নবী মিজানে লাভ মেরে ছুটে ছুটে যাবেন, আমার উম্মতের যেন নেকি কম না হয়ে যায়, পুল সিরাতে লাভ মেরে যাবেন, কেউ যেন জাহান্নামে না পড়ে যায়, হাসর মাঠে কাঁদতে লাগবেন, কেউ যেন জাহান্নামে না চলে যায়। এ যুবক, ওই নবী আমাদের নবী আজও মদিনায় কাঁদতেছে। তোমার যদি কান থাকে শোনো, আল্লাহ সূরা আল আরাফের 178-79 নম্বর আয়াতে বলেছেন কান আছে শোনে না। আমার জওয়ান যুবক শোনা মানি কেন, ভালো করে বুঝুন না কেন। এমন সময়তে নবী দোজাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসেন। আব্বা আমার ও মালাকাল মউত ভিতরে গেছেন, যাওয়ার পরে বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আল্লাহ পাকের সঙ্গে দিদার, আপনাকে সাক্ষাৎ করানোর জন্য, মানে জীবন আপনার সংহারের জন্য, আপনার রূহ বার করার জন্য আমি এসেছি আল্লাহর পক্ষ থেকে। নবী আমার বলেন মালাকাল মউত, আমার তাতে কোনো আপত্তি নাই, তবে আয় আমার জিবরিল, আয় মালাকাল মউত, আমার জানার বিষয় হলো আমি একটু জানতে চাই আমার উম্মতের কত কষ্ট হবে। দুনিয়ায় জন আগমন করে আমাদের জন্য কেঁদেছেন, আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি, আল্লাহ মাফ করে দেন আমার গুনাহগার উম্মতকে।
হায় 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 হায়, ऐसा এমন দরুদি দুনিয়াতে নাই বাবা। না আল্লাহ আগে বানিয়েছেন, না এখনো আছেন, আগামীতে হবে। যে দরুদি দুনিয়ায় এসে আমাদের জন্য কেঁদেছেন, ওই নবীকে চিনছেন না? 63 বছর জীবনে একটা মুহূর্ত নবী আমাদের জন্য না কেঁদে এক রাত কাটাননি। প্রত্যেক রাত ও দিন আমাদের জন্য কেঁদেছে। কি স্বার্থ ছিল নবী পাকের? আর আমরা ছেলে পেয়ে, মেয়ে পেয়ে, বন্ধু পেয়ে সেই নবীকে ভুলে গেলাম। বন্ধুরে আমার, এমনি করি জিবরিল আলাইহিস সালামকে বলা হয়, জিবরাইল যাও আল্লাহর কাছ থেকে অর্ডার নিয়ে এসো, কেমন আযাব হবে। বাবাজি আমার সোনা মানিকেরা, জিবরাইল আমিন আপনার চলে যান। এমন বাবাজি আমার দেখা যায়, জিবরাইল আমিন যখন চলে গেলেন বাশারাত নিয়ে, আয় আল্লাহ পাক জানিয়ে দিলেন আমার হাবিবকে বলে দিন, আয় জিবরাইল যারা আমার নবীর গোলাম হবে, যারা আমি আল্লাহর হুকুম আহকাম মেনে চলবে আর নিষেধগুলো বর্জন করবে, আমি আর আমার হাবিবের গোলামি করবে, তাদের রূহ এমন ভাবে কবজ হবে যেমন মা বাচ্চাকে সোহাগ করে চাপে আদর করে চেপে ধরে। বিদেশ থেকে আসার পরে মা যেমন বুকে চেপে ধরে বাচ্চাকে আদর করে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই রূপ ভাবে আমার প্রেমিক নবীর গোলামকে আমি সেইভাবে আস্তে আস্তে রূহবার আপনার বার করা হবে। কত সুন্দর কথা। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেন, আয় মালাকাল মাউত আমার উম্মতের তওবা কেমন কবুল হবে। আল্লাহর রাসূলের কথা শুনে হযরতে জিবরাইল আবার গেলেন, আয় আল্লাহ তওবা মরণের কতদিন আগে কবুল হবে। আল্লাহ পাক বলেন, যাও জিবরাইল আমার দোস্তকে বলে দাও মরার 1 বছর আগে তওবা করলে জীবনের গুনাহ maaf হবে। নবী বলেন, জিবরাইল আমি মানি না। সঙ্গে সঙ্গে আবার গেলেন জিবরাইল আমিন, আবার এলেন। আল্লাহ বলেন 6 মাস আগে তওবা করলে কবুল হবে। নবী আমার বলেন, মালাকাল মাউত আমি জীবন রূহ বার করতে দেব না, আমার উম্মতের এমন করলে হবে না। মরার 6 মাস আগে যে মাপ দেবে আমি আল্লাহর হাবিব মানতে পারবো না। জিবরাইল আমিন আবার চলে গেলেন। আল্লাহ আবার বললেন, মরণের 1 মাস আগে তওবা করলে মাপ করা হবে। জোরে বলেন বন্ধুরে, হযরত জিবরাইল আলাইহিস সালাম আবার গেলেন। আবার আল্লাহ বলেন 1 সপ্তাহ আগে তওবা করলে maaf করা হবে। নবী বলেন, আমি তাও মানব না। আবার গেলেন, বলে একদিন আগে, মরণের একদিন আগে তওবা করলে আমি মেনে নেব, আমি আল্লাহ জীবনে গুনাহ maaf করে দেব। আমার নবী বলেন, না আমি নবী তাতেও খুশি হতে পারলাম না। যুবক রে, প্যারা নবীর সাদকা কেমন, প্যারা রাসূলের প্রেম কেমন, আমার দয়ার নবীর মায়া কেমন তার উম্মতের প্রতি। আয় আমার সোনা মানিকেরা, আল্লাহর হাবিব বলেন, জিবরাইল আমার উম্মতের জন্য, খাস করে আমার উম্মতের জন্য এই প্রাইজটা দিতে হবে। মরণের 1 মুহূর্ত আগে ও যদি সাচ্চা দিলে তওবা করে নেয়, তার জীবনের গুনাহকে আল্লাহকে maaf করতে হবে। যদি করে আমি নবী রাজি। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল যখন বলেন, আল্লাহ পাক বলেন, জিবরাইল আমার হাবিবকে জানিয়ে দাও আমার হাবিব যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। উম্মতেরা যদি মরণের 1 মুহূর্ত আগে তওবা করে নেয়, আমি আল্লাহ তার জীবনের গুনাহ maaf করে দেব। এমন নবী জগতে আর হয়নি, হবে না। এই জন্য বলি, ওই রাসূলকে প্রেম করো, ওই হাবিবকে প্রেম করো, এহ জগতে লাভ হবে, পর জগতেও লাভ হবে। আব্বা গো, পৃথিবী সরজমিনে হযরতে মালাকাল মাউত আমার নবী পাকের রূহ মোবারক বার করেন আরামে। আয়ে মালাকাল মাউত, যত কষ্ট আমার দাও, আমার উম্মতকে কষ্ট দিও না। মা যেমন বলে,
আল্লাহ আমার সন্তানের জ্বর হয়েছে, আল্লাহ আমার সন্তানকে জ্বর না দিয়ে আমার দিলে আমি খুশি হতাম, আল্লাহ আমার বাচ্চাকে সুস্থ করে দাও। এ যুবকেরাও, আপনারা আমরা যখন মায়ের কোলে জন্ম নিয়েছিলাম, মা দেখবেন আমাদেরকে পাশে করে নিয়ে শুয়ে থাকে, মাঝে মাঝে মায়ের ঘুম ভেঙে যায়, মাঝে মাঝে ঘুম ভেঙে যায়, পিঠের নিচে হাত দিয়ে দেয়, দেওয়ার পরে দেখে পেশাব করে ভিজিয়ে দিয়েছে, মা শুকনা ন্যাকড়া বিছিয়ে দেয়, ভিজাটাকে টেনে সরিয়ে দেয়, আবার কিছুক্ষণ পরে হাত দেয়, আবার দিয়ে দেখে ভিজিয়ে দিয়েছে, শুকনা ন্যাকড়া বিছিয়ে দিয়ে ভিজাটারে টেনে নিয়েছে, কয়েকবার এমন করেছে বাবা। হঠাৎ মা আবার চাইয়া দেখে পিঠের নিচে হাত দিয়ে পেশাব করে ভিজিয়ে দিয়েছে, মা দেখে আর ন্যাকড়া নাই, তখন মা করলো কি জানেন বাবা, নিজে ভিজে জায়গাতে চলে গেল, শুকনো জায়গাতে বাচ্চাকে রেখে দিল। আল্লাহ আমার বাচ্চা যদি ভিজাতে শুইয়ে রাখি ঠান্ডা লেগে যেতে পারে, আমি মায়ের মায়া তাহা মেনে লাই নাও। আমার নবী বলেন আল্লাহ যত কষ্ট আছে আমারে দাও, আমার উম্মতকে কষ্ট দিও না। যুবকরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালাকাল মাউতকে যখন এই কথা বলেছেন, উম্মতের কষ্ট সহ্য হয় না, উম্মতের কষ্ট সহ্য হয় না, মা জমল বাচ্চাটাকে লইয়া নিজে শুকনো জায়গায় ভিজা জায়গায় শুয়ে শুকনাতে বাচ্চাকে রেখেছে, কিছুক্ষণ পর মা আবার হাত দিয়ে দেখে ওই জায়গাটা পেশাব করে ভেজে দিয়েছে। মা জননী দুই দিকে পেশাব ভিজানো ভিজা, সব ভিজা, শুকনা জায়গা নাই, গরিব মানুষ আর কাপড় চোপড় নাই, ঠান্ডার রাত, মা পেশাবের উপরে শুইয়া যায়, লালটাকে নিয়ে বুকের উপরে রাখে যেন আমার লালের ঠান্ডা না লেগে যায়, আমার লালের যেন কষ্ট না হয়ে যায়, জ্বর না হয়ে যায়। এ যুবক, যে মা এত কষ্ট করে লালন পালন করেছে, ওই মা আজ কবরে, ওই মা আজ কবরে, তোমার কি মনে লাগে না? তোমার মায়ের কবরের কাছে চলে যাও, আব্বার কবরের কাছে চলে যাও। এ যুবক, কার অপেক্ষায় আছো? আমার নবী বলেন উম্মত ফজরের নামাজটা আদায় করো, আজ চলে যাও, আম্মার কবরের কাছে দাঁড়িয়ে যাও, আব্বার কবরের কাছে চলে যাও, আর বলতে থাকো। আল্লাহ ওয়াজ করে বলছেন আল্লাহুম্মা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বন্ধুরে, আমারও আব্বা নাই, আমারও মা নাই, আজ কবরস্থানে ফতেপুরে বসেছি, কতজন আব্বাহারা, হে যুবক আর ফিরে আসবে না। বিবি মারা গেলে বিয়ে করলে বিবি পাওয়া যাবে, সন্তান মারা গেলে বিয়ে করলে আল্লাহ সন্তান দিলে আবার হবে, কিন্তু মা আর আব্বা এমন বড় নেয়ামত, একবার যদি চলে যায় আর পাওয়া যাবে না। আল্লাহ, আর পাওয়া যাবে না মা, আর পাওয়া যাবে না পিতা। আল্লাহর হাবিব বলেন আমার উম্মতানেরা, পিতা মাতা তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি নেয়ামত, হুয়া জান্নাতুকা ওয়া নারুকা। পিতা মাতা তোমাদের জন্য জান্নাত, তোমাদের জন্য জাহান্নাম। মা আমাদের কাছে অপমানিত, বাপ আমাদের কাছে লাঞ্ছিত, নিজে বিয়ে করা বিবি পেয়ে মা ভুলে গেছি, আব্বা ভুলে গেছি। একদিন কবরে এসে দেখিনি মা কি হালাতে আছে, একদিন দেখিনি আব্বা কি হালাতে আছে। হে যুবক, কার আশায় আছো? আয় আল্লাহ রহম করো, যাদের আব্বা মা বেঁচে আছে খেদমতের তৌফিক দাও।
যাদের আব্বা আম্মা নাই, আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানাইয়া দাও। আল্লাহুম্মা কুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমার নবী বলেন, সন্তান সকালবেলা উঠে যদি তোমার মায়ের দিকে মায়ার নজরে তাকাইয়া বলো, আল্লাহ ইনি আমার গর্ভে ধারিণী মা, ইনি আমার গর্ভে ধারিণী মা। মায়ার নজরে যদি কেউ মায়ের দিকে তাকায়, আমার নবী তাকের জন্য সার্টিফিকেট দিয়েছেন আমার উম্মত। মায়ের মুখ পানে তাকালে, আব্বার মুখ পানে তাকালে হজে মাবরুর কবুল হওয়া, হজে সওয়াব আল্লাহ নামায় আমলে দান করে দেয়। মায়ের মুখ পানে তাকালে নাকি, আব্বার মুখ পানে তাকালে নাকি। আমি আমিনুদ্দিন 5 লাখ টাকা ব্যয় করে হজে গেলাম, হজ কবুল হতেও পারে নাও পারে রে বাবা, কিন্তু আমার নবী গ্যারান্টি দিয়েছেন মায়ের মুখ পানে যদি মায়ার নজরে তাকায়, কবুল হওয়া হজের সওয়াব নামায়ে আমলে লিখে দেওয়া হয়। মা নাই, আব্বা নাই, কবরে চলে গেছে বাবা। এই হাত দিয়ে মায়ের বুকে মাটি দিয়েছেন, বাপের বুকে মাটি দিয়েছেন, দাদা দাদি নানা নানির বুকে মাটি দিয়েছেন। কত সন্তান মায়ের কোল খালি করে চলে গেছে, কত স্ত্রী স্বামী হারা হয়ে গেছে, কত স্বামী স্ত্রী হারা হয়ে গেছে। এই যে ও কার আশায় আছো তুমি, কার আশায় আছো? এই কাজটা হলে আমি আল্লাহর পথের পথিক হব, নবীর প্রেমিক হব। আমি আমিনুদ্দিন ফতেপুরি কবরস্থানের মাঠে বসে ওয়াজ করি, বাড়ি যাব বলে আমার ইচ্ছা আছে, গ্যারান্টি নাই রে বন্ধু। আমার রাসূল বলেন, যদি তুমি ফজরের নামাজ আদায় করতে পারো, জোহর পর্যন্ত নামাজ আদায় করতে পারবে, এ গ্যারান্টি নাই। মনে করো এটাই আমার জীবনের শেষ ইবাদত। জোহর যদি আদায় হইয়া যায়, চিন্তা করো জোহর এটাই হয়তো শেষ, আসর পড়তে পারবো না। এইরূপ ভাবে যখন এশা পর্যন্ত চলে যাবে, তেশার নামাজ পড়ে বিছানায় যে তুমি শোবে, উঠবে কিনা কোনো গ্যারান্টি নাই রে আল্লাহর বান্দা বান্দি। জীবনের শেষ ইবাদত মনে করে তোমার মাহবুদের কুদরতি কদমে সিজদা দাও। আল্লাহ পাকের রাসূল বলেন, ওযু করো আর দরুদ পড়তে পড়তে ঘুমিয়ে যাও, আমি নবী তোমার স্বপ্নে যাইয়া দিদার করিয়ে দেব। তুমি উযু করে দরুদ পড়তে পড়তে ঘুমাও, আমি নবী তোমাকে দিদার দেব। তোমার ফাতেপুরে শুয়ে আমি নবীকে দেখতে পাবে। আল্লাহুম্মা খুব মোহাব্বতে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
আব্বাজি আমার সোনা মানিকেরা বাবারা, ভালো করে ব্রেনের ভিতরে রাখুন, নিজে তো কবরে চলে যাব, কেউ আমার কবরে আসবে না। আসবেন আমার আপনার নবী। সহিহ বুখারী বাংলা যেটা বেরিয়েছে 449 নম্বর হাদিস খুলে দেখবেন, আমার নবী পাক আপনার কবরে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী নিয়ে তোমার এত দ্বিধা দ্বন্দ্ব কেন? নবী নিয়ে তোমার মনে এত চিন্তা কেন? যে নবীর উপরে স্বয়ং আল্লাহ তার মালাইকাদের নিয়ে দরুদ পড়তেছেন, কিয়ামত পর্যন্ত পড়তে থাকবেন। কিয়ামত হয়ে যাবে, আল্লাহ বলা কেউ থাকবে না, আমার নবীর দরুদ বন্ধ হবে না। ওই নবীর প্রতি কেন এত হিংসা হবে বাবা? এটাই মেনে নাও, আমার নবী এত মহান, যে মহান নবীকে আল্লাহ দিদার দিয়েছে। কোন নবী দেখেন নবী নিয়ে দ্বিধা দ্বন্দ্ব করো না বাবা, নিজেকে নিয়ে দ্বিধা দ্বন্দ্ব করো যে আমি কি। ও কথা তো নবীর দুশমনেরা কইবে, নবী কি? এতটা বলো, নবী আল্লাহর হাবিব। জোরে বলুন, নবী কি? আল্লাহর হাবিব। হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ বলতে কি? যার রাজিতে আল্লাহ রাজি। দুনিয়া চায় খোদাকে রাজি, খোদা চায় নবীকে রাজি। এ ভেদ তত্ত্ব বোঝা যাবে না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জোরে বললো কেমন প্রেমের কথা বলি। নবী, আজ আমরা কাবায় যাই, কাবায়, কাবায় 1 লাখের সওয়াব, 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনায় 50,000, তাহলে স্বাভাবিকত মক্কা থেকে মদিনার দাম কম, তাই তো কম সওয়াব নাকি? 50 আর 1 লাখ, যেখানে বেশি ওইটার দাম বেশি। কিন্তু আপনি কি জানেন, কাবা যেদিক ফিরে নামাজ পড়ি, এই কাবা থেকে একজন মুমিনের 1000 গুণ দাম বেশি। नबी तो दूर की बात है, एक मोमिन जो है उसका कीमत काबे से भी ज्यादा अल्लाह के नजदीक पसंद है। वो मोमिन काबा থেকে ওই মুমিনের দাম বেশি, কারণ কাবাকে আল্লাহ একবার বলেছেন আমার ঘর, আর তার মুমিন বান্দাকে বান্দিকে প্রত্যেক দিন আল্লাহ পাক 70 বার ডেকে বলেন আমার বান্দা আমার বান্দা। তাই আমি প্রথমেই বলেছি আমার কথা অল্পতে আপনারা বুঝতে পারেননি, আর আমি অল্পতেই সব বুঝাতে এসেছি। বাড়ি আমার, গাড়ি আমার, বিবি আমার, সন্তান আমার, সব আমার, হাত আমার, পা আমার, চোখ আমার, কান আমার, আমি কার? আপনারা বললেন আল্লাহর। যে ওই আল্লাহর, তার দাম কাবার থেকে অনেক বেশি। तुम काबे को लेके पड़े हो। ইমামে রব্বানি মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা হজে যাবেন নিয়ত করে দিল্লিতে এসেছেন খাজা বাকিবিল্লাহ হুজুরের সাক্ষাতে। হুজুর দেখি বলছেন বাবা শেখ আহমদ, জি হুজুর। হজে যাবা? জি হুজুর। আমি তো কাবা তওয়াফ করতে যাব। বলে খানায় মক্কায় গিয়ে কাবা দেখতে পাবে, আল্লাহর ঘর, কিন্তু আমার এখানে থাকলে ওই কাবাওয়ালা পেয়ে যাবে। তুমি কাবাওয়ালা চাও না ঘর চাও? আল্লাহর ঘর নেবে না আল্লাহ নেবে? তো আমার আল্লাহ চাই, তাহলে তুমি খেদমতে লেগে যাও। জোরে বলুন। কি বললেন যুবক? আমার নবী শান ও মান দেখেন। সরকারে আলা হযরত বলেন হাজিও आओ शहंशाह का रोजा देखो, काबा तो देख चुके हो, अब काबे का काबा देखो। नबी হলেন কাবার কাবা, তাই বলে নবী কাবার কাবা বলে। কাবা অর্থ লক্ষ্য বস্তু, কাবা অর্থ লক্ষ্য বস্তু, যাকে লক্ষ্য করে ইবাদত করি আল্লাহর।
আমরা কাবাকে সেজদা দেই, কাকে দেই? সেজদা দেই কাকে? আল্লাহকে। কাবাকে দেই, তাহলে কাবায় আল্লাহ আছে আর অন্যদিকে আল্লাহ নেই? সব জায়গাতে আল্লাহ আছে? এখানে আল্লাহ আছে? পূব দিকে আল্লাহ আছে, পশ্চিম দিকে, দক্ষিণে? তাই দক্ষিণে নামাজ পড়েন না কেন, পশ্চিমে পড়ছেন কেন? হুকুম, আল্লাহর হুকুম কি দেখেন বলি। আল্লাহ পাক বলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। নবী 4 রাকাত নামাজের নিয়ত করে দাঁড়িয়েছেন, কাবার দিকে মুখ, বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে। এখন পশ্চিম, আমাদের দিক থেকে পশ্চিমে পড়ে কাবা, আর বাইতুল মুকাদ্দাসটা একদম পূবে। তো নবী পূব দিকে দাঁড়িয়েছেন। এখন 2 রাকাত নামাজ হয়ে গেছে। 3 রাকাতের বেলায় আমার নবী 3 রাকাতের রুকু করার আগে আল্লাহ রসুল ঘুরে কাবার দিকে হয়ে গেছেন। জোরে বলেন। সাহাবায়ে রসুল বলছেন তারাও কাবা, নবী ঘুরেছেন, তারাও ঘুরে গেছেন। ঘুরে যখন গেছেন, নামাজ সমাপ্তের পর 2 রাকাত বাইতুল মুকাদ্দাস, 2 রাকাত কাবা, 4 রাকাত নামাজ। নামাজ শেষে রসুল বলছেন, আপনারা ঘুরলেন কেন নামাজের হালাতে? ইমানের পরীক্ষা হচ্ছে। সবাই বলছেন, হুজুর আমরা কি জানি কাবা এই দিকে না এই দিকে? আপনি যেদিকে দাঁড়িয়েছেন আমরা আপনার পিছনে দাঁড়িয়েছি, নামাজ পড়তে পড়তে আপনিও ঘুরে গেছেন, আমরাও ঘুরে গেছি। আমার নবী এই জন্য তো বলেছেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবায়ে কেরাম যে দলে, ওই দল জান্নাতি দল। সাহাবীয়ে রাসূল দেখেননি কোরআনে আছে কি নাই, হাদিসে আছে কি নাই। নবী নামাজ পড়তে পড়তে ঘুরেছেন, তো আমরা কোরআনে আল্লাহ বলেছেন কি ঘুরবো কি না, দলিলে আছে কি দেখি, বরং তো তা দেখেননি। নবী পাক যা করেছেন সাহাবীরা বিনা দ্বিধায় মেনে নিয়েছেন। আর এরা শুধু দলিল চায়, এরা শুধু দলিল চায়। আমি আপনাকে বুঝাতে চাচ্ছি এই আয়াতটি, আল্লাহ আর নবী দুইজনার খেলা চলছে, মাধ্যম জিবরাইল নাকি নামাজের হালাতে। আয়াত হলো এই, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। বারবার আকাশের দিকে তাকাচ্ছেন, আল্লাহ রাসূলুল্লাহ খেলা চলছে। ওহী নাজিল আল্লাহ নবীর উপরে করছেন, কোন সাহাবীর উপরে তো করেননি। করেছে কি? করেছে? করিনি। তো নবী নামাজ পড়েছেন যেদিকে ওনারাও পড়েছেন, নবী ঘুরেছেন ওনারাও ঘুরেছেন। ওনাদের উপরে তো ওহী হয়নি, তো ওনারা দেখেছেন নবী আমাদের শরীয়তের মালিক, নবী যেদিকে আমরা সেদিকে। নবী নামাজ শেষে বলেন, আপনারা কেন ঘুরলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ আমরা কি জানি কাবা এই দিকে না ওই দিকে? আমরা জানি আপনি যেদিকে আমরা সেদিকে। মানলে আবু বকর, না মানলে আবু জেহেল। মানবেন কিনা আপনার ব্যাপার, মানবেন কিনা আপনার ব্যাপার। যদি মনে করেন আমরা দলিল দিয়ে মানবো, তা আপনি দলিলে পড়ে থাকেন। আমরা সুন্নি মুসলমান, দলিল নাই তাহা নহে। আমরা দলিল দিয়ে নবীকে চিনি না, আমরা দিল দিয়ে নবীকে চিনি। বিনা দ্বিধায় আমরা নবীকে বিশ্বাস করি। নবী বলেছেন জাহান্নাম দেখিনি, বিশ্বাস করে নিয়েছি জাহান্নাম আছে। নাকি পুলসিরাত দেখিনি, বিনা দ্বিধায় বিশ্বাস করেছি পুলসিরাত আছে। নাকি নবী বলেছেন আল্লাহ এক, আমরা আল্লাহ দেখিনি, বিনা দ্বিধায় মেনে নিয়েছি আল্লাহ এক। নাকি বলেন? এর থেকে সত্য দলিল আপনার কি লাগবে? দলিলের প্রয়োজন নাই। বিনা দলিলে বিশ্বাস করে যে পাক্কা ঈমানওয়ালা সে। আর বিনা দলিলে
অন্তরে নবীকে সবথেকে বেশি প্যার করেছে যে জান্নাতি ব্যক্তি হলো সে। দলিলের দরকার নাই যে নবীর উপরে দরুদ পড়বো কিনা, নবীর উপরে কিয়াম করব কিনা, নবী নূর না মাটি, কিছু দেখার দরকার নাই। কারণ সাহাবী রাসূল যখনই নবী পাককে কিছু জিজ্ঞাসা করতেন তো আগে এমনি করে আসামির মতো দাঁড়াতেন আর হাত জড় করে বলতেন, ফেদাকা আবি উম্মিহি ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আম্মা আপনার কদমে কুরবান ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন। তো সাহাবীয়ে কেরাম আদব, এটা আদব ছিল নবীর দরবারের। কি প্রথম যে কোনো কথা বলার আগে আগেই বলতেন ফেদাকা আবি উম্মিহি ইয়া রাসূলুল্লাহ, কখনো বলতেন ইয়া হাবিবাল্লাহ, ইয়া নূরাম মিন নূরিল্লাহ। জোরে বলো। তুমি বলছো আমি ইয়া রাসূলুল্লাহ বলবো কিনা, ইয়া নবী বলবো কিনা, ও দেখার দরকার নাই। সাহাবীরা ডেকেছেন, আমরা ডাকি। সাহাবীরা মোহাব্বত করেছেন, আমরা করি। তারা দলিল চাননি, বিনা দলিলে প্রেম করেছেন। আরো একটা জিনিস বুঝাই, আচ্ছা এমন কি কোরআন শরীফের কোন দলিলে আছে যে যে যাকে ভালোবাসে তার উযু করা পানি গায়ে মাখতে হবে, তার থুতু গায়ে মাখতে হবে? আছে? নাই। কিন্তু আমার আপনার নবী যখন উযু বানাচ্ছেন তো সাহাবী রাসূলেরা উযু করা পানি গায়ে মাখতেছেন। জোরে বলেন। কোরআন শরীফের আয়াতে কোথাও নেই যে উযু করা পানি মাখো। সাহাবী রাসূলদের জিজ্ঞাসা করা হয়, আপনারা উযু করা পানি মাখছেন কেন? বলছে তোমরা দেখতেছো পানি আর আমরা দিল দিয়ে নবীকে দেখছি, উনার হাত মোবারকা থেকে পানি ঝরছে না, নূর ঝরতেছে, আমরা নূর দেহে মাখতেছি। তুমি বলছো নবী নূর কিনা, ও কথা পরে আমার নবী পানি দিচ্ছেন হাতে, সাহাবীরা বলছেন নূর বার হচ্ছে, সেই নূর আমরা হাতে করে নিয়ে গায়ে মাখতেছি।